আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা কোনোদিন গরুর মাংস রান্না করেননি প্রেশার কুকারে, তারা আজকে আমার এই রেসিপিটি ফলো করলে তারাও পারবেন। অনেক সুস্বাদু হবে এই রেসিপি ফলো করে রান্না করলে। আজকে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি হাড় সহ। সেজন্য আমার লাগছে 1 কাপ তেল। তেল গরম হয়ে আসলে আমরা 5টা পেঁয়াজ কুচি রিং করে কেটে নেওয়া পেঁয়াজগুলো আমরা তেলে দিয়ে দেব। তারপরে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা বাদামি বর্ণ হওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপরে পেঁয়াজ যখন বাদামি বর্ণ হয়ে যাবে তখন আমরা বাটা মশলা অ্যাড করব। তো আমরা 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং 1.5 চামচ জিরা বাটা দিব। দেওয়ার পরে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুন একটু ভাজা হয়ে গেলে আমরা এতে সামান্য একটু পানি অ্যাড করব। তারপরে শুকনো গুঁড়া মশলা অ্যাড করব। লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দেওয়ার পরে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট কষানোর পরে মাংস অ্যাড করব। মাংসগুলো অ্যাড করার পরে ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করে যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। সেজন্য ভালো মতো মিক্সড করতে হবে। আর যারা আমার মতো এরকম আস্ত রসুন খেতে পছন্দ করেন, আমার বাড়িতে সবাই আস্ত রসুন পছন্দ করে, যে কারণে আমি আস্ত রসুন দিয়েছি। আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। দেওয়ার পরে আমরা ভালোভাবে 10 মিনিট কষাতে হবে। ঢাকনা না দিয়ে 10 মিনিট ভালোভাবে কষাতে হবে। কষানোর পরে 1 কাপ 250 মিলি পানি যোগ করতে হবে। উষ্ণ গরম পানি যোগ করে প্রেশার কুকারটা আমরা বন্ধ করে দেব। তারপরে ঠিক 8 থেকে 9টা শীষ দিতে হবে। 9টা শীষ দিলেই মাংস একদম ফুলদমে রান্না হয়ে গেছে। তারপরে একটু কষায়ে দামেস গরম গরম ভাতের সাথে সার্ভ করলে অনেক মজা লাগে এরকম মাংস। আমার এই রেসিপিটা ফলো করলে অনেক সুস্বাদু হবে। মাংস কালারটা দেখুন কত টেস্টি, দেখেই মুখরোচক লাগছে। সাবস্ক্রাইব করে দেবেন।